আমার কাছে যে সূত্রটি হয় সেটি যে তোমার শতকরা লাভ কিংবা ক্ষতি ইকুয়াল টু মোট লাভ কিংবা ক্ষতি, অর্থাৎ যদি লাভ হয় তাহলে শুধু মোট লাভ লিখব, আর যদি ক্ষতি হয় তাহলে মোট ক্ষতি লিখব, ডিভাইড ক্রয় মূল্য। এটাকে তুমি 100 দিয়ে গুণ করে দিলেই আমি শতকরা লাভ কিংবা ক্ষতি পাবো। তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন কি বলছে, 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্য, অর্থাৎ 10টি পেন কিনতে আমার যে টাকা খরচা হয়েছে সেই টাকা দিয়ে আমি 8টি পেন বিক্রি করছি, তাহলে এক্ষেত্রে আমার লাভ কত হবে এটি জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব এই রকম অঙ্কের ক্ষেত্রে, যে একটির দাম ধরে নেব, ঠিক আছে? তাহলে তুমি ধরে নিলে যে ধরি একটি পেনের ক্রয় মূল্য ইকুয়াল টু 1 টাকা। তাহলে 10টি ক্রয় মূল্য কত হবে? 10টি পেনের ক্রয় মূল্য অবভিয়াসলি 10 টাকা হবে। প্রশ্নে কি বলছে, 10টি পেনের ক্রয় মূল্য দিয়ে 8টি পেন বিক্রি হয়েছে, তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য কত হবে? 10 টাকা। তাহলে অতএব 8টি পেনের বিক্রয় মূল্য ইকুয়াল টু 10 টাকা। তাহলে একটি পেনের বিক্রয় মূল্য কত হবে? 10/8 কাটাকুটি করলে 5/4 টাকা। ওকে, এই 5/4 একের থেকে বড়। একটি কিনতে কত খরচা হয়েছে? 1 টাকা, আর একটি বিক্রি